বলেছেন ফিরহাদ হাকিম যে এপার বাংলায় ঘাঁটি কাটছে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গিরা। আর জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফিরহাদ হাকিম দায়ী করেছেন কেন্দ্রীয় সরকারকে। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক, সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়, শুধু জঙ্গি কেন, কোন অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদের। আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ, তারা টেররিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফ কে আরো বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও, আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে দায় এড়াতে চাইছে, কটাক্ষ করে বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। নিশ্চয়ই বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রের, কেউ অস্বীকার করছে না, কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম ভাবে, তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে হবে? বিএসএফ এর কাজের পরিধি বর্ডার সামলানো, গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার। মানুষ, স্থানীয় প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয় তাহলে বিএসএফ এর একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করি না। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা তারা পারেন না। সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি, তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে? কারণ নিজের ঘাড়ের দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে পশ্চিমবঙ্গ সরকার রামকৃষ্ণ সাজতে পারেন না, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা কথা, বাংলাদেশের আজকের পরিস্থিতি নিয়ে, অর্থাৎ অনুপ্রবেশ আটকাতে রাজ্যেরও সমান দায়, এমনটাই বলছে কংগ্রেস। কিন্তু তৃণমূল কি বলছে যে অনুপ্রবেশ কেন আটকাচ্ছে না বিএসএফ, অনুপ্রবেশ কেন হচ্ছে, দোষ অমিত শাহ। আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশটাকে কে করবে, আটকাবে কে? তো ওটা তো বিএসএফ রয়েছে, তা আটকাচ্ছে না কেন? আটকানোর দায়িত্ব তো ওদের, অনুপ্রবেশটা তো আমরা করব না। অনুপ্রবেশটা তো যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ, অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। আরে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা, চোরটা সব নেমে গেছে একদম। আর এদিকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির দায়ে রাজ্য পুলিশের উপরই চাপালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, রাজ্য সরকার কোনো ধরনের সমন্বয়ের কথাতে বিশ্বাসই করে না, তো চোরে না শোনে ধর্মের কাহিনী, সেরকম হচ্ছে অবস্থা। তো এরা সবসময় কেন্দ্রের সাথে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে লড়াই করে যাচ্ছে। আপনি কিভাবে সমন্বয় আশা করতে পারেন? সীমান্তে এলাকায় কেন্দ্রের দায়িত্ব আছে, কেন্দ্র তার দায়িত্ব তখনই পালন করতে পারবেন। আমরা 100% গ্যারান্টি দেবো অনুপ্রবেশ হবে না যখন রাজ্য সরকার যেখানে যেখানে জমিগত সমস্যা আছে তার জমি দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি জমি দিচ্ছেন না আর ফেন্সিং করতে পারছে না কেন্দ্র সরকার, আর আপনি বলছেন অনুপ্রবেশ রুখতে হবে। মামার বাড়ির আবদার নাকি? জমিটা দিন। অমিত শাহজি 2 বছর আগে 72খানা পোস্টের জন্য জমি চেয়েছেন বিএসএফের। ফিরহাদ সাহেবকে জিজ্ঞেস করুন কটা জমি দেওয়া হয়েছে এই বছরে, 2 বছরের মধ্যে।